আমরা যদি ভারতবর্ষের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা লিস্ট তৈরি করি তাহলে কিন্তু কাশ্মীরের নামটা সেই লিস্টে সবার উপরে থাকবে। কারণ কাশ্মীর আমাদের ভারতবর্ষের এমন একটি সুন্দর জায়গা যার সাথে কারোর কোনো তুলনাই হয় না। তাই তো কাশ্মীরকে আমাদের ভারতবর্ষের মাথার তাজও বলা হয়ে থাকে। ঠিক তেমনই আমার আর তোমার মতো বাঙালির কাছে আমাদের নর্থ বেঙ্গলও কিন্তু গোটা বাংলার মাথার তাজ। আর এই নর্থ বেঙ্গলে ঘুরতে ঘুরতে আমরা এমন কিছু জায়গার খোঁজ পাই যার সাথে আমাদের ভারতের মাথার তাজ কাশ্মীরের কিছুটা মিল রয়েছে। যদিও তুলনা করাটা ঠিক নয়, কিন্তু আমাদের নর্থ বেঙ্গলও কিন্তু কারো থেকে কম নয়। তাহলে চলো আমার সাথে সাথে তোমরাও ঘুরে নাও এমন একটি জায়গায় যা আমাদের নর্থ বেঙ্গলের মিনি পেহেলগাম নামে পরিচিত। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন গন্তব্যস্থলের উদ্দেশ্যে। যদিও আমাদের বেরোনোর টাইম ছিল সকাল 8টার সময়, কিন্তু বৃষ্টির জন্য আর কিছু পার্সোনাল কারণের জন্য আমরা সেই টাইমে বেরোতে পারিনি। 10টা 41, এখন আমরা পার করছি বাগডোগরা। এখান থেকে আরও আমাদের যেতে হবে 80-82 কিলোমিটার। সো যে জায়গার উদ্দেশ্যে আমরা আজকে যাচ্ছি সেই জায়গাটির নাম হচ্ছে মাছধুরা ভিউ পয়েন্ট, মাছধুরা পাইন ফরেস্টও বলে। সেই জায়গাটি গুগলে সার্চ করে তোমরা দেখাবে যে মিনি পেহেলগাম অফ নর্থ বেঙ্গল। তো পেহেলগামের যে বিউটি, সেরকম সেম ভিউ আর বিউটি সেই জায়গাটার মধ্যে আমরা দেখতে পাবো। এই জায়গাটির নাম মাটিগাড়া খাপরাইল মোড়। মাছধুরা পাইন ফরেস্ট যাওয়ার জন্য তোমাদের সবার প্রথমে চলে আসতে হবে কার্শিয়াংয়ে। আর এই কার্শিয়াং যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে। একটা হচ্ছে রোহিণী হয়ে কার্শিয়াং যেতে পারবে, আর একটা হচ্ছে দার্জিলিং মোড় হয়ে রংটং হয়ে কার্শিয়াং যেতে পারবে। সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছ এই জায়গাটির নাম হলো রোহিণী চেকপোস্ট। এখান থেকে ডান দিকে গেলে আমরা চলে যাব রোহিণীর দিকে, আর এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাতে সোজা গেলে আমরা চলে যাব পানিঘাটা দুধিয়ার উদ্দেশ্যে। এই রাস্তা ধরে আমরা সরাসরি যাব কার্শিয়াং পর্যন্ত। তোমরা হয়তো পাহাড়ে অনেকবারই এসেছো, কিন্তু তোমরা যদি বৃষ্টি ভেজা পাহাড় না দেখে থাকো তাহলে তোমরা পাহাড়কে ঠিকমতো চিনতেই পারবে না। কার্শিয়াং 1 কিলোমিটার, সোনাডা 16 কিলোমিটার, দার্জিলিং 33 কিলোমিটার। সো এখান থেকে শুরু যাচ্ছে ওয়ান ওয়ে, এটা ওয়ান ওয়ে। দেখো কার্শিয়াং 4864 ফিট। এই যে শহরটা রয়েছে কার্শিয়াং শহরটা, এটা 4864 ফিট উপরে রয়েছে। এটা হচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন, টয় ট্রেন স্টেশন। দেখতে পাচ্ছ কি সুন্দর। দেখো আমাদের নর্থ বেঙ্গলের গর্ব মাইটি টয় ট্রেন। ঘড়িতে এখন টাইম বাজে হলো 12টা 25। আমরা এখন সোনাডার খুব পাশাপাশি আছি। এখান থেকে সোনাডা খুব বেশি হলে 2 থেকে 3 কিলোমিটার দূর হবে। কিন্তু ওয়েদারটা দেখো তোমরা একবার, ওয়েদারটা অসাধারণ, অসাধারণ ওয়েদার। বৃষ্টির পরিমাণ এতই বেশি যে আমি দেখো আমার গোপ্রোটাকে আমি পুরো প্লাস্টিকে কভার করে রেখেছি। আর এখন আমরা এসে পৌঁছালাম সোনাডা রেলওয়ে স্টেশনের সামনে। এই জায়গাটির নাম হচ্ছে জোরবাংলো মোড়। লামাহাটা ইকো পার্ক, দাওয়াই পানির মতন অফবিট জায়গাগুলো যেতে হলে তোমাদের এই রাস্তাতে যেতে হবে। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম ঘুম স্টেশনের সামনে। দেখতে পাচ্ছ ঘুম স্টেশন। আর এই রাস্তাটা যেটা আছে এই রাস্তাটা যা দার্জিলিংয়ের দিকে, তো আমরা এদিক দিয়ে যাবো লেফট জগতের দিকে। ঘুম রেলওয়ে স্টেশন থেকে বাঁদিকে রাস্তা ধরে তোমাদের চলে আসতে হবে লেপচা জগতের দিকে। আর এই লেপচা জগৎ ভিউ পয়েন্ট পার করে সখিয়া পুকুরি রাস্তায় কিছুটা দূর এগোলেই তোমরা দেখতে পাবে, যদিও গুগল ম্যাপে দেওয়া আছে তাও বলে দিই, এই রাস্তা দিয়ে আমরা আসলাম। এখানে একটা পেট্রোল পাম্প আছে ভারত পেট্রোলিয়ামের। এদিক দিয়ে সোজা গেলে অন্যদিকে চলে যাবে, কিন্তু তোমাদের যেতে হবে এদিক দিয়ে নিচের রাস্তাটায়। তো আমরা এখন কিছুটা এরকম জায়গায় এসে পৌঁছেছি। এখানে আমরা আমাদের বাইকগুলো পার্ক করে দিলাম। আর এতটাই ফগ যে কিছু দেখা যাচ্ছে না কোনো দিকে। এই গ্রামটার নাম হচ্ছে মাছধুরা, আর এখানে একটা প্লেগ্রাউন্ড আছে যার নাম হচ্ছে মাছধুরা প্লেগ্রাউন্ড। একটা ভালো জিনিস তোমাদের দেখাই, যে এখানকার যে লোকাল যে লোকরা ছিল ওরা আমাকে এটা দিল। এখন তোমরা ভাববে এটা কি কাজে লাগবে। তো ওরা আমাকে যেটা বললো যে সামনে প্রচণ্ড যোগ রয়েছে, যারা যোগে ভয় পাও তাদের জন্য বলে দিচ্ছি, সামনে প্রচণ্ড যোগ রয়েছে। যখন যোগটা লাগবে না তখন এটা দিয়ে এভাবে করে ধরে, যাতে হাত না ইউজ করতে হয়, সরানোর জন্য এটা দিল আমাকে। খুব সুন্দর একটা জিনিস, মানে ওরা নিজের থেকে দিল আমাকে, কিছু জিজ্ঞেস করতে হয়নি, ওরা নিজের থেকে দিল। আর এই প্লেগ্রাউন্ডটার কথা বলছিলাম,
এটা হলো সেই প্লেগ্রাউন্ডটা, মাছধরা প্লেগ্রাউন্ড। লোকেশনে এটাই দেখায়, মাছধরা ভিউ পয়েন্ট বা মাছধরা পাইন ফরেস্ট যখন তোমরা দেবে তখন তোমাদের এই লোকেশনটাই দেখাবে। দেখো একটা স্কুল, দেখো। চলো যাচ্ছি, যোগ তো হবেই ভাই, এত সাথে সাথে জায়গা যোগ হবে না, এটা হতে পারে? তো বন্ধুরা আমরা চলে এসেছি। সত্যি তুমি যখন গুগলে সার্চ করবে এই জায়গাটা তখন তোমাকে দেখাবে ওখানে মিনি পেহেলগাম অফ নর্থ বেঙ্গল। আর এখানে আসার পরে সত্যি তাই মনে হচ্ছে যে এটা মিনি পেহেলগাম। তোমরা একবার জাস্ট দেখো জায়গাটা, জাস্ট একবার দেখো। পুরো পাইন ফরেস্টের ভিতরে একটা সুন্দর মাঠ আছে এখানে একটা। এখনই কি সুন্দর লাগছে ওয়েদারটা। চলো আমরা ধীরে ধীরে পাইন ফরেস্টের ভিতর দিকে যাচ্ছি। যোগ দেখে আমারও ভয় লাগে, কিন্তু কিছু করার নেই, ঘুরতে হলে এসব জিনিস ভাবলে হবে না। চলো যাই। তো আমরা এখন এসে পৌঁছেছি মেইন জায়গার মধ্যে, যে জায়গাটাকে মানে বেশিরভাগ লোকে নর্থ বেঙ্গলের পেহেলগাম বলছে, সেই জায়গাটার মধ্যে। তো লুক এট দ্য প্লেস, প্রচন্ড সুন্দর, প্রচন্ড সুন্দর, প্রচন্ড সুন্দর জায়গা, একদম ইউনিক জায়গা। মানে জায়গাটা এত অফবিট, আর মনে হয় না আজ পর্যন্ত কেউ এখানে এসেছে নর্থ বেঙ্গলের মধ্যে ভিডিও বানাতে, হয়তো আমি ফার্স্ট টাইম। আর এত সুন্দর জায়গা, মানে চারিদিকে পাইন ফরেস্টে ভর্তি, মাঝখানে ছোট্ট একটু জায়গা যেখানে মানে মাঠের মতন আছে। এখানে এখন ওয়েদারটা একটু আলাদা ধরনের, ওয়েদারটা ঠিক হলে আই থিঙ্ক আরো ভালো লাগবে দেখতে জায়গাটা। পাইন ফরেস্টগুলো বেশি ভালোভাবে দেখা যাবে। যোগ দেখো, এই দেখো একটা বড়, এদিকে ছোটতে ভর্তি ভর্তি, মানে এখানে আসলে এই পায়েও আসে। দেখো ভিডিও শুট করবো, আপনি বাপ এত যোগ এখানটায়। তো বন্ধুরা যারা যোগ থেকে ভয় পাও তাদের জন্য বলবো এখানে এসো না। এখানে প্রচন্ড পরিমাণে যোগ, প্রচন্ড, মানে জুতোর মধ্যে 10-15টা যোগ ধরে থাকে। একটু হাঁটবে, এক তো ভিজে স্যাঁচতে জায়গা, তার মধ্যে আরো বৃষ্টি হয়েছে, আর এত যোগ, বাপরে বাপ, বিশাল পরিমাণে যোগ, বিশাল পরিমাণে যোগ। যদি আসো তাহলে তোমরা গামবুট টাইপের যে শুগুলো হয় না, ওগুলো পরে এসো, তাহলে তাও যোগটা একটু কম লাগবে। তো চলো এখন বেরোচ্ছি এখান থেকে। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স প্রায় 110 কিলোমিটার, তো অনেকই টাইম লাগবে যেতে এখান থেকে। এখন ঘড়িতে টাইম 3:12। চলো বেরোচ্ছি এখান থেকে। আমাদের নর্থ বেঙ্গলের মিনি পেহেলগাম ঘোরা কমপ্লিট। জায়গাটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো, কিন্তু যতটা ভালো অতটা যোগের ভয়। তো সেটা যোগ থেকে যদি ভয় না পাও তাহলে অবশ্যই এই জায়গাটা আসো, আর যদি যোগ থেকে ভয় পাও তাহলে এসো না। সোজা কথা ভাই, প্রচন্ড যোগ রয়েছে এখানে। সবাই বেরোচ্ছি। কেমন লাগলো ঘুরে? মজা লাগলো, খুব মজা লেগেছে। আপনার কেমন লাগলো? কেমন লাগলো মামা ঘুরে? ভালো লাগলো, ভালো লাগলো। কেমন লাগলো? চলো বেরোই এখান থেকে। সেখান থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে আমরা রোহিণী রোডের যে সুন্দর দৃশ্য দেখলাম তা তোমার সাথে শেয়ার না করে আর পারলাম না। আর তোমরা যদি নর্থ বেঙ্গলের এরকম অফবিট জায়গাগুলোর ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভাই দ্য নর্থ বেঙ্গল বয়কে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। তাহলে চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। আর কিপ সাপোর্টিং, কিপ ওয়াচিং ইয়োর নর্থ বেঙ্গল বয়।